2025 সালে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে নতুন আরেকখানি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এই মুহূর্তে টোটাল ৩৫টি শূন্য পদের জন্য ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবারও জানিয়ে দেবো, এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তার পাশাপাশি এখানে তোমাদের টোটাল ১০০ মার্কের লিখিত পরীক্ষা রয়েছে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইন ডিটেইলসে জানবো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আনন্দধারা প্রকল্পের থেকে যে নতুন রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছে, কোন জেলার জন্য এই রিক্রুটমেন্টটিকে পাবলিশ করা হয়েছে, কিংবা কোন কোন জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বয়স সীমা কী চাওয়া হয়েছে এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ কী রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে তোমাদের মাসিক বেতন কত হবে। সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেইলসে জেনে নেব। তো চলুন বন্ধু, প্রথম যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। যেকোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু আমরা লিখব মুর্শিদাবাদ.gov.in। তো যখন মুর্শিদাবাদ.gov.in লিখে সার্চ করবে, তারপরে আপনাদের কাছে মুর্শিদাবাদ জেলার যে অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজের মধ্যে আসার পর এই পেজের একদম ডান দিকে যেখানে মোর বা 3 ডট যে অপশনটি রয়েছে, এই অপশনে এসে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা এই মোর অপশনে এসে ক্লিক করবে, তারপরে কিন্তু তোমাদের কাছে এইভাবে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা সরাসরি নোটিস অপশনে এসে ক্লিক করব। যখনই আপনারা নোটিস অপশনে এসে ক্লিক করবে, তারপরে কিন্তু আপনাদের কাছে আরো বেশ কয়েকটি পপ আপ চলে আসবে। এখান থেকে আপনারা সরাসরি রিকমেন্ড বলে যে অপশনটি রয়েছে, এই রিকমেন্ড অপশনে এসে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই আপনারা রিকমেন্ড অপশনে এসে ক্লিক করবে, তারপরে পেজটি রিলোড হয়ে নতুন আরেকখানি পেজ ওপেন হয়ে যাবে। যদি তোমরা এই পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসো, তাহলে দেখতে পাবে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলাতে যতগুলো রানিং রিকমেন্ড রয়েছে বা নোটিশ রয়েছে, এখানে কিন্তু এক এক করে সমস্ত কিছু চলে আসবে। চাইলে কিন্তু তোমরা এক এক করে দেখে নিতে পারো। তো এখানে আসার পর এই রিকমেন্ড অপশনে প্রথম যে ফার্স্ট যে রিকমেন্ডটি রয়েছে, 31/7/2025 থেকে যে রিক্রুটমেন্টে আপনারা আবেদন করতে পারছেন এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে 14/8/2025। এই ডেট অবধি কিন্তু তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। তো যদি আপনারা নোটিশের মধ্যে আসবেন, এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে এই নোটিশটিকে 31/7/2025 এই ডেটে জেলা থেকে এই নোটিশটিকে পাবলিশ করা হয়েছে। তো এই রিক্রুটমেন্টে বা এই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে, আমরা এক এক করে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে জানবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে কিন্তু টোটাল ৩৯টি শূন্য পদের জন্য এখানে কর্মী নিয়োগ হবে এবং তার পাশাপাশি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে 8/8/2025। এই ডেট অবধি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে তোমাদের বয়স সীমা যেটা চাওয়া হয়েছে, ন্যূনতম আপনাদের বয়স সীমা 25 থেকে 55 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের এই যে এসটিকে গণ্য করা হবে 1/7/2025 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স 25 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। এবং তার পাশাপাশি এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছে। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে বেতনের কথা উল্লেখ করি, ডেইলি হিসাবে ৬০০ টাকা কিন্তু তোমাদের মাসে কিন্তু তোমাদের ১৮,০০০ বেতন হচ্ছে। এই প্রকল্পে যদি তোমরা কাজটি পেয়ে যাও বা এই রিক্রুটমেন্টের জন্য মাসিক বেতন থাকছে আপনাদের ডেইলি হিসাবে, অর্থাৎ ১৮,০০০ টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন রয়েছে। এবং তার পাশাপাশি আমরা এখানে দেখে নেব, এখানে আবেদন করতে হলে তোমাদের কি ডকুমেন্টস আবশ্যিকভাবে প্রয়োজন হচ্ছে। তো প্রথমত কিন্তু তোমাদের বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড, এবং তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এখানে ন্যূনতম আবেদন করতে হলে কিন্তু তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের একটু জানিয়ে দিলাম, এবং তার পাশাপাশি তোমাদের এখানে ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তোমাদের এখানে প্রয়োজন হবে। এবং তার পাশাপাশি আমরা এখান থেকে দেখে নেব তোমরা কিভাবে এখানে আবেদন করবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে কালেক্ট করে নেবে। এবং তার পাশাপাশি দেখে নেব এখানে আবেদন করার জন্য কোনো চার্জ রয়েছে কিনা। তো এখানে যদি আমরা আবেদনের চার্জের কথা উল্লেখ করি, সেক্ষেত্রে অফিসিয়ালি ভাবে কিন্তু এখনো জানানো হয়নি তোমাদের এখানে কোনো চার্জ থাকছে কিনা। তো আপাতত তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে আবেদন করার জন্য কোনো চার্জ থাকছে না। সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে সম্পূর্ণ যেহেতু অফলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে, তার জন্য অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদেরকে এই যে নির্দিষ্ট অ্যাড্রেসটি আপনারা অন দ্য স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে 14/8/2025 এই ডেটের আগে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সমস্ত ফর্মটি ফিল আপ করে এবং তার পাশাপাশি সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই জন্য শেষ তারিখ রয়েছে 14/8/2025 এই ডেট অবধি কিন্তু আপনারা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি যদি আমরা এখানে আপনাদের পরীক্ষার কথা উল্লেখ করি বা এখানে কিভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে,
তাহলে এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা রয়েছে, যেখানে 80 মার্ক রয়েছে লিখিতভাবে এবং তার পাশাপাশি 20 অর্থাৎ 20% রয়েছে কিন্তু তোমাদের ইন ফি রয়েছে। টোটাল এই মিলিয়ে 100 মার্কে তোমাদের এখানে পরীক্ষা থাকছে। তো অফলাইনে আবেদন করার জন্য অফিসিয়ালি ভাবে যে নোটিশটি আপনারা একটু আগে ডাউনলোড করলেন বা অন দ্য স্ক্রিনে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবে এখানে একদম লাস্ট পেজে কিন্তু তোমাদেরকে অফলাইনে আবেদন করার জন্য যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে। যদি তোমরা এই ফর্মটিকে ফিল আপ করতে চাও তাহলে প্রথমত এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিতে হবে এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু তোমাদের যিনি রয়েছে তার নাম এখান থেকে তোমরা সমস্ত কিছু ব্লক লেটারে ফিল আপ করবে এবং তার পাশাপাশি অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছে তার গার্ডিয়ান যিনি রয়েছে বাবা কিংবা হাজব্যান্ড ওনার নামটি উল্লেখ করবে এবং তার পাশাপাশি ডেট অফ বার্থ যেটা রয়েছে, কাস্ট কি রয়েছে এবং প্রেজেন্ট অ্যাড্রেস কি রয়েছে সেগুলোকে কিন্তু তোমাদেরকে এখান থেকে তার পাশাপাশি রয়েছে কমিউনিটি অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এগুলোকে কিন্তু তোমাদেরকে এখান থেকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার পর পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে ইমেল অপশন রয়েছে, মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর, এই 3টি মাস্ট কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এবং তার পাশাপাশি যদি আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসো তাহলে দেখতে পাবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কিন্তু একটা কলাম আপনারা পাবেন। এখান থেকে আপনারা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত ডিটেলসগুলো থাকছে সেগুলোকে কিন্তু তোমরা এখান থেকে এক এক করে ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর নেক্সট যখন তোমরা পেজটিকে আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে এখানে কিন্তু 13 নম্বরে একটা অপশন পেয়ে যাবে। এখানে এদেরকে তোমাদের এক্সট্রা যে কোয়ালিফিকেশন রয়েছে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদেরকে এখান থেকে ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার সমস্ত ডকুমেন্টসের নাম উল্লেখ করলাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। আবারও তোমাদেরকে জানিয়ে দেবো এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হচ্ছে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট এবং তার পাশাপাশি এক কপি পাসপোর্ট সাইজের ফটো এগুলোকে দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার পর এবং এই সমস্ত ডকুমেন্টসের এক কপি করে জেরক্স কিন্তু তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং তার পাশাপাশি তোমাদেরকে নির্দিষ্ট অ্যাড্রেস জানিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে এই ফর্মটিকে ফিল আপ করে 14/8/2025 এই ডেটের আগে কিন্তু তোমাদেরকে এই ফর্মটিকে জমা করে ফেলতে হবে। তো আপাতত এতটুকু ছিল আজকের মতো আমাদের ছোট্ট একটি আপডেট। আর আজকে আমাদের এই আনন্দধারা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিওখানি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তার